রহমানও তিনি। ওরা জানে না এটা আল্লাহর গুণবাচক নাম। আল্লাহ তাআলা তার গুণবাচক নাম কয়টা আছে আল্লাহই ভালো জানেন। 99টা তো প্রসিদ্ধ নাম। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা সাথে সাথে সূরা রহমান নাজিল করিয়া আল্লাহ তাআলা গোটা সূরার মধ্যে রহমান কে তার গুণাগুণ আল্লাহ গোটা সূরার মধ্যে আল্লাহ দিয়েছে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنا قديم استی نينو الرحمن কে সেই রহমান? আমার আল্লাহ দয়ার সাগর, আমার আল্লাহ মায়ার সাগর। কেমন রহমান? আল্লাহ তাআলার দুইটা গুণ, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। রহমান দয়া, রহিম অর্থ দয়া। তবে কি ব্যবধান? রহমান এমন দয়া, যেই দয়া বান্দা দুনিয়াতে বান্দার আগমন হওয়ার আগে, সৃষ্টির আগে যেই দয়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? রহিম এমন দয়া বান্দা দুনিয়াতে আগমন করার পরে পাইয়া যারে দয়া করা হয়। এরে বান্দা, ও বরিশালের যুবক, মায় তার সন্তানরে কেমন ভালোবাসে একটু আমারে বলো। মা তার সন্তানের প্রতি কত মায়া, কত ভালোবাসা। এরে আল্লাহর বান্দা, সন্তান পাশের বাড়ির মধ্যে সন্তান, মা সন্তানকে রাখিয়া বেকারার হয়ে গেছে, সন্তানটা জানি কেমন আছে। এরে বান্দা, এত মায়া আর ভালোবাসা একটা বাচ্চার প্রতি দেখো না, একটা প্রাণীরও কত মায়া, কত সিডরাইলার মধ্যে কত ঘূর্ণিঝড়, মা প্রাণীটা পানির মধ্যে ভাসতেছে, কিন্তু তার পিঠের মধ্যে বাচ্চাটা ভাসতেছে। মা পানি পান করতে করতে যেন মারা যায়, কিন্তু না না, বাচ্চাটাকে ডুবতে যায় না। এরে আল্লাহর বান্দা, তাকাইয়া দেখো, একটা মুরগি তার বাচ্চাকে কি পরিমাণ ভালোবাসে। উপর থেকে কাক আর চিল আসিয়া, শুকন আসিয়া খেয়ে ফেলবে, না না, ডানাটা মেলিয়া দেয়, সাথে সাথে ডানার মধ্যে বাচ্চাগুলো চলে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? লিল্লাহি তাআলা মিয়াতু রাহমা জাআলা ফিল আরদি রাহমাতাও ওয়াহিদা। পয়গম্বর বলেন, আমার মালিক আল্লাহ তাআলার 100 ভাগ রহমত, 1 ভাগ রহমত আল্লাহ জমিনের মধ্যে দিয়েছেন। তাআতিফুল ওয়ালিদাতু আলা ওয়ালাদিহা, এই 1 ভাগ রহমতের কারণে মায়ে তার সন্তানকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ভালোবাসে। কথা কয় না? ছেলের নাম মুস্তাক, মেয়ের নাম আকলিমা। এবার শরীরের মধ্যে আঁকিয়া A+M লেখে, আছে না নাই? আরো জোরে কোন, কেমন ভালোবাসা ভাই! এরে আল্লাহর গোলাম, পৃথিবীর জমিনে মাদার ডে, ফাদার ডে, কত ডে বান্দা হয়েছে, কিন্তু দুনিয়ার ভালোবাসা আল্লাহ তাআলা বান্দাকে, মুসলমানকে যা দিয়েছেন, এটার কোনো ডে হয় না, কোনো দিবস হয় না,
মুসলমানেরা 24 ঘন্টা তার মাকে ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে, এর জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না। ও বরিশালের যুবক, সন্তানকে মায়ে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, সন্তানকে পাইয়া মা তার সন্তানকে ভালোবাসে না, না পাইয়া? কথা কয় না? সন্তানকে পাওয়ার পরে মা সন্তানকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রীকে পাওয়ার পর স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামীকে পাওয়ার পর। কিন্তু আমার মালিক, আমার আল্লাহ, তিনিও একজন দয়ার সাগর, তিনিও মায়ার সাগর। তবে তার মায়াটা কেমন? বান্দা দুনিয়াতে আগমন করার আগে আগে আমার আল্লাহ তাআলা বান্দার প্রতি দয়া করতে থাকে। সন্তান যখন মায়ের গর্ভে থাকে, ওই সময় থেকে মা, ওই সন্তান মায়ের গর্ভে আছে, ওই সময় থেকে আমার আল্লাহর মায়ার ভালোবাসা শুরু হয়ে যায়। দেখো না আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছেন, বান্দা এখনো দুনিয়াতে আসে নাই। আল্লাহ বলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ও দুনিয়ার ফেরেশতারা শোনো, আমি আল্লাহ তাআলা চাই, আমি আল্লাহ তাআলা আমার প্রতিনিধি দুনিয়াতে পাঠাইব। মানুষ আসে নাই, এর আগেই বান্দার প্রতি দয়া। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, রে যুবক, আমি আল্লাহ তাআলা তোর প্রতি মায়া করি। দুনিয়াতে আগমন করার আগে, বান্দা দুনিয়াতে আগমন করার আগ থেকেই বান্দা আমার দয়া শুরু হয়ে যায়। দুনিয়াতে আগমন করার পর তোমার যখন যা কিছু দরকার সব কিছু আমি আল্লাহ তাআলা তোমার ব্যবস্থা করি। বান্দা, আমি আল্লাহর রহমত জন্মের আগ থেকেই শুরু হয়ে গেছে, জন্মের পরেও বান্দা চলতেছে। এই রহমত আমি আল্লাহ কবরেও করব, আর আমি আল্লাহ রহমত করিয়া তোমারে জান্নাতের মালিক বানাইয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী সূরা রহমান যখন সাহাবায়ে কেরামের সামনে তেলাওয়াত করলেন, সাহাবায়ে কেরামেরা সূরা রহমান তেলাওয়াত শোনার পরে কেউ কোনো জবাব দেয় না। নবীজি ডাক দিয়া বলেন, তায়েফের ময়দানে আমি পয়গম্বর, এই সূরাটা আমি নবী জিনদের সামনে তেলাওয়াত করেছিলাম। জিনেরা আমার তেলাওয়াতের প্রতিটা আয়াতে আয়াতে জবাব দিয়েছেন, কারণ এখানে আল্লাহ তাআলা একটা আয়াত বান্দার আল্লাহ 31 বার বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ একবার বলেন নাই, দুইবার বলেন নাই, 10 বার 20 বার নয়, বরং আমার আল্লাহ 31 বারের মতো আল্লাহ তাআলা বলেছেন, এরে বান্দা, আল্লাহ তাআলা বলতেছেন, এরে বান্দা, আমি আল্লাহর কোন কোন নিয়ামত স্বীকার করবা? এমন কোন নিয়ামত নাই
যেই নিয়ামত বান্দা তুমি অস্বীকার করতে পারবা। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি, এত দয়া আমি মালিক করেছি, বান্দা যদি গণনা করতে থাকো কোনদিন গণনা করে শেষ করতে পারবা না, এত নিয়ামত আমি আল্লাহ তাআলা দিয়েছি। আল্লাহর নবী বলেন আমি জিনদের সামনে তেলাওয়াত করেছিলাম, জিনেরা আমার জবাব দিয়েছে, তারা বলেছিল লা বিশাইইম মিন নিআমিকা রাব্বিনা নুকাযযিবু ফালাকাল হামদু, ও আল্লাহ তোমার কোন নিয়ামত আমরা অস্বীকার করি না, বরং সমস্ত প্রশংসা তুমি একমাত্র আল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন। মায়ান নবী ডাক দিয়ে বলেন ইন্না লিকুল্লি শাইইন আরুস, সব জিনিসের একটা নববধূ আছে। ওয়ারুসুল কোরআন সূরাতুর রহমান, কোরআনেরও নববধূ আছে। নববধূ যেমন ভাবে তার স্বামীর জন্য ড্রেস আপ পরে মেকআপ করে সর্বোচ্চ পরিমাণ সাজগোজ করিয়া স্বামীর জন্য বাসর রাতে নিজেকে উজাড় করিয়া দেয়, আল্লাহ তাআলা সূরা রহমানকে আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য, জান্নাতি বান্দার জন্য দুনিয়াতে কি নিয়ামত আল্লাহ দিবেন, জান্নাতে কি নিয়ামত দিবেন, সেই নিয়ামতের বর্ণনা দিয়া আল্লাহ তাআলা গোটা আর রহমান সূরাটাকে আল্লাহ সাজায় দিয়েছে। আরো জোরে কন্যা। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন, রহমান যিনি কোরআন শিখাইছেন তিনি, খলাকাল ইনসান মানুষ বানাইছেন তিনি। এরে বান্দা, মানুষ আগে আসে তারপরেই না মাদ্রাসায় কোরআন শিখে? কথা বলেন, আগেই কি কোরআন শিখবে না আগে দুনিয়াতে জন্মগ্রহণ করবে? কথা বলেন। বান্দা দুনিয়াতে আগমন করে, এরপরে বান্দা কোরআন শিখে। কিন্তু আল্লাহ তাআলার কি তরিকা, আল্লাহ তাআলার কি নিয়ম? আল্লাহ স্বাভাবিক সিরিয়াল অনুযায়ী আল্লাহ তাআলা বললেন না, বলেন আমি আল্লাহ তাআলা রহমান, যিনি কোরআন শিখাইছি, মানুষ বানাইছি। কেন বান্দা? যদিও বান্দা আমার আপনার মেধায় ধরে না, কিন্তু সিরিয়াল ঠিকই আছে। এরে বান্দা, আল্লাহ তাআলা বুঝাইতে চান, এরে বান্দা দুনিয়াতে মানুষ মানুষ হতে পারে না যতক্ষণ না বান্দার মধ্যে কোরআনের শিক্ষা না থাকে। আরো জোরে কোন। কোরআনের শিক্ষা ছাড়া মানুষ মানুষ হতে পারে না। জন্মগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ। জন্মগত মানুষের জন্য সরসরায় আলিফ বা তা সা ABCD কিছু জানা দরকার আসেনি? কথা বলেন না, কিছুই জানা দরকার নাই। দুনিয়াতে আগমন করেছে, কিছুই জানা দরকার নাই।
কিন্তু গুণের মানুষ হতে হলে এগুলো শিখার দরকার আছে না না? আর না হয় মানুষ মানুষ হতে পারবে না। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান, ভালো করে শুনো, বান্দা দুনিয়াতে মানুষ মানুষ ততক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ না বান্দা কোরআনের শিক্ষা তার মধ্যে না ঢোকায়। এই জন্যই তো তাসলিমা নাসরিন ঘোষণা করেছে, আমার পেট আমার, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বাচ্চা নিব। যদিও নাউজুবিল্লাহ আপনারা বলেছেন, কিন্তু তাসলিমা নাসরিন আল্লাহর কোরআনের সিস্টেমটাকে তিনি বুঝায় দিয়েছেন। আল্লাহ যে বলেছেন, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ কোরআন শিখাইছি, মানুষ বানাইছি, কারণ কোরআন শিক্ষা ছাড়া মানুষ মানুষ হয় না। আল্লাহ তাআলার বান্দা তাসলিমা নাসরিন বুঝায় দিতে চান, আমিও যেহেতু কোরআন শিক্ষা করি নাই, সুতরাং মানুষের কাতারে আমি পড়ি না। মানুষের কাতার ছাড়া বান্দা তাকাইয়া দেখো, কুত্তা কুত্তি দেখো, মহিলা কুকুর যেটা কোন কুত্তা থেকে বাচ্চা নেয় জানা আসেনি? কথা বলেন না কেন? কারণ ওর মধ্যে কোরআন নাই, ওর মধ্যে দ্বীনি শিক্ষা নাই। এই জন্য বান্দা যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই বাচ্চা নিতে পারে, এটা মানুষের কাজ না। আর যেই বান্দার মধ্যে দ্বীনি শিক্ষা আছে, ও যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিতে পারবে না, বরং আল্লাহর বিধান আছে না নাই? উলাইকা কাল্লানআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যারা মা কান থাকতেও শোনে না, লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, বান্দা চোখ থাকতে দেখে না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান থাকতে বান্দা শোনে না, শুনে কিন্তু কোরআনের কথা শোনে না। এরে বান্দা তাকাইয়া দেখো, কত বান্দা এই শীতের রাতে ঘরের মধ্যে ঘুমাইয়াছে, বলে না না, গজবের মোবাইল ফোন নিয়া। তাকাইয়া দেখো, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়া বান্দা গুনার মধ্যে লিপ্ত আছে না না? কোরআনের মাহফিলে সবাই আসতে পারে না, ভাগ্যের ব্যাপার, কপালের ব্যাপার, সবাই কোরআনের আলোচনায় আসতে পারে না। যাদেরকে আল্লাহ মহব্বত করে তাদেরকে বিছানা থেকে আল্লাহ উঠাইয়া আল্লাহ জান্নাতের বাগানে হাজির করে দেয়। মুমিন বান্দা প্রমাণ করবে, ঠান্ডা আমরা মানি না। আল্লাহ তোমার মহব্বতে জান্নাতের বাগানে বসেছি। আল্লাহ তুমি যদি মহব্বত করো, আল্লাহ আমাদেরকে আল্লাহ এই ঠান্ডার কারণে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দাও। জিন্দেগি মে বন্দেগি তু करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। वरना कोई चारा तू जहा मैंने है, वरना कोई चारा तू जहा मैंने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी
जिंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ज़ुरे कौन अल्लाहु अकबर। एरे अल्लाहर बंदा যুবক, কোরআনের শিক্ষা ছাড়া মানুষ হয় না। আল্লাহ তাআলা শিখাইয়া দিলেন, আমি আল্লাহ তাআলা রহমান, মানুষ বানাইছি মানে আমি আল্লাহ কোরআনওয়ালা বানাইছি। কারণ বান্দাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। জোরে করেন কিসের জন্য? যদি বলো তুমি খাওয়ার জন্য হয়েছো, তোমার চাইতে গরু তোমার চেয়ে বেশি খাইতে পারে, কথা বলেন না কেন? তাহলে তুমি কেন মানুষ? তোমার চেয়ে গরু তো মানুষ হওয়ার কথা। তুমি যদি বলো ঘুমানো মানুষের গুণ, না না, তোমার চাইতে গাধা বেশি ঘুমাইতে পারে, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে গাধা বড়ভাবে মানুষ হওয়ার কথা। এরে বান্দা, তুমি যদি বলো বাচ্চা দুনিয়াতে আনা এটা হলো মানুষের গুণ, না না, এর চাইতে বেশি বাচ্চা দুনিয়াতে পয়দা হয় কুকুরের, কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো কোনটাই মানুষের গুণ না, একমাত্র মানুষের গুণ আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহর ইবাদতের জন্য বান্দা আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন। এরে বান্দা, দুনিয়াতে আগমন করিয়া তুমি যদি আল্লাহকে না মানো, বান্দা দুনিয়ার জমিনে যেভাবে ইচ্ছা সেভাবে চলো। তুমি খাইতেছো, ঘুমাইতেছো, বাচ্চা দুনিয়াতে প্রসব করতেছো, বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করাইতেছো, এর দ্বারা কোনোদিন মানুষের পরিচয় হবে না। আসল মানুষের পরিচয় তো হলো যারা আল্লাহর সাথে সম্পর্ক গড়ে। এরে আল্লাহর বান্দা যুবক, 2 নম্বর ব্যাখ্যা, আল্লাহ বলেন প্রথমে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, শেষে হলো খলাকাল ইনসান। ভালো করে লক্ষ্য করেন, প্রথমে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, শেষে হলো খলাকাল ইনসান। আল্লাহ বলেন বান্দা, ও দুনিয়ার মানুষ, তুমি মানুষ পর্যন্ত আমি রহমানের রহমত যদি পৌঁছাইতে চাও, বান্দা একমাত্র মাধ্যম হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন ছাড়া বান্দা আল্লাহ তাআলার রহমত আসা কোনোদিন সম্ভব না। ও বরিশালের মুসলমান, বাংলাদেশ লড়ে চড়ে কিন্তু পড়ে না, কথা কয় না। কত ভূমিকম্প হয়, কত ধরনের আযাব গজব হয়, কিন্তু বাংলাদেশ কিন্তু পড়ে যায় না। কত ধরনের সিদর হইল, আইলা হলো, কত করোনা ভাইরাস হলো, কিন্তু বাংলাদেশ ধ্বংস হয়ে যাওয়ার কথা কিছুই হলো না। এর কারণ কি বান্দা? একমাত্র কারণ হলো আল্লাহ তাআলার কালাম। এই যে দেখো না উলাল দুনি, এই বান্দা
বাড়ি মহল ইসলামিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এমন হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদেরা যারা কোরআন তেলাওয়াত করে, ওদের কোরআনের তেলাওয়াতের কারণে আল্লাহ আযাব গজব দেয় না। আমি মনে করতেছি আরে আমি করোনার চেয়ে আমরা বড় শক্তিশালী, কথা কয় না। কারণ এমন কিছু লোক এখন আমাদের মন্ত্রী পরিষভায় মাঝে মধ্যে কথা কয়, এদেরকে দেখলে পাগলও কইবা আমরা তোর চেয়ে বেশি ভালো, কথা কয় না। রাগ করলেন? করোনার সাথে মোকাবেলা করার ক্ষমতা কারো আছে? এই করোনাকে আল্লাহ বিদায় করেছেন কিভাবে তুমি জানো না? কোরআন ওয়ালাদের চোখের পানি, আল্লাহ ওয়ালাদের চোখের পানি, তাদের চোখের পানির কারণে আল্লাহ এদেশে কোনো আযাব দেয় না, ধ্বংস করে দেয় না। আর না হয় এদেশে যত ধরনের অন্যায় অবিচার হয়, আল্লাহ লূত জাতির মতো, সামুদ জাতির মতো আল্লাহ গোটা দেশটাকে উল্টায় ফেলতেন। কথা বলেন ঠিক কিনা? তুমি মনে করতেছো ভালোই তো চলতেছি, আকাম কুকাম যাই করি কিছুই তো হয় না। কার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না? কয় কি কয় না? জোরে কন। প্রবাদ বাক্য আসেনি? এরি আল্লাহর গোলাম, কোরআন এমন দামি কালাম, যেই শিক্ষা মানুষকে আদর্শ মানুষ বানায় দেয়, বিশ্ব সেরা সন্ত্রাসীকে আল্লাহওয়ালা বানায় দেয়। কথা